নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির কাত্যায়নী পুজো। সামনেই দুর্গাপূজা, আর হাতে মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই মা ব্রতী হবেন মত্তে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির প্রাচীন ইতিহাস রয়েছে ইতিহাসের পাতায়। শোনা যায় বা কথিত আছে প্রায় 350 বছর আগে অন্তর্হিত অর্থাৎ চুরি হয়ে যায় বাড়ির রাধা রমণ। এরপরে পুরাণ অনুসারে ও ভাগবত পুরাণে পাওয়া যায় দেবী কাত্যায়নীর ব্রত করলে পাওয়া যাবে বিগ্রহ দেবতাকে। সেই মতো বাড়ির সমস্ত গৃহবধূরা ব্রত করতে শুরু করেন দেবী কাত্যায়নী। এরপরেই নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি হলো নদিয়ার শান্তিপুরের এক অন্যতম তীর্থস্থান। আর এই বড় গোস্বামী বাড়িতেই প্রায় 350 বছর ধরে চিরাচরিত প্রথা ও নিয়ম মেনে পূজিত হয়ে আসছে দেবী কাত্যায়নী। বড় গোস্বামী বাড়ির বর্তমানে 4র্থতম বংশধর আদ্রিব গোস্বামীর কথাই জানা যায় দেবী আরাধনার ইতিকথা। জানা যায় এখন থেকে 350 বছর আগে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামীর বাড়ির রাধারমণ বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায়। তারপর থেকে প্রত্যেক সদস্যের মন ভেঙে পড়ে। কিভাবে রাধার মনকে খুঁজে পাওয়া যাবে এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন তারা। অবশেষে জানতে পারেন পুরাণ অনুসারে ভাগবত পুরাণে রয়েছে দেবী কাত্যায়নীর ব্রত করলে ইষ্ট দেবতাকে পাওয়া যাবে। সেই মতো নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির গৃহবধূরা দেবী কাত্যায়নীর ব্রত করতে শুরু করেন। পরবর্তীতে বাড়ির সব থেকে বড় গৃহবধূ স্বপ্নাদেশ পান তাদের রাধারমণ নদিয়ার দিকনগরের একটি দিঘিতে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা সেই স্থানে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তাদের বিগ্রহ দেবতা রাধারমণকে। তারপর থেকেই প্রত্যেক বছরই মহা সমারোহে পূজিত হয়ে আসছে দেবী কাত্যায়নী। যদিও দেবী আরাধনায় রয়েছে বিশেষ নিয়ম। দেবীর 8টি হাতে কোনো অস্ত্র থাকবে না, 2টি হাতে থাকে অসুর দমনের অস্ত্র। দেবীর 2 সন্তান কার্তিক এবং গণেশ থাকে উল্টো দিকে। দেবীর ভোগ নিবেদন রয়েছে বিশেষ নিয়ম। বৈষ্ণব মতে পূজিত হয় দেবী কাত্যায়নী। মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত গৃহবধূদের হাতে। সকালে হয় বাল্যভোগ, সপ্তমী, অষ্টমী ও নবমীর এই 3 দিন বিশেষ মহাভোগ হয় 33টি ব্যঞ্জনে। নবমীর দিন সকালে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করা হয়। বিশেষভাবে দশমীতে গোটা বাড়িতে শান্তির জল ছেটানো হয়। বাড়ির প্রত্যেক সদস্য শুদ্ধ পোশাকে পরিহিত হন। তবে দেবীর বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম। দশমীর দিন সকালে দেবীকে বিসর্জিত করে সকলে তড়িঘড়ি ফিরে আসেন বাড়িতে। এরপর রাধারমণ অর্থাৎ বাড়ির বিগ্রহ দেবতাকে ভোগ নিবেদন করে। জানা যায় যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারমণকে ভোগ নিবেদন করা হয় না। তবে 350 বছর ধরে নিষ্ঠা সহকারে দেবী কাত্যায়নীর আরাধনা হয়ে আসছে এই শান্তিপুরের বড় গোস্বামীর বাড়িতে। এখন থেকেই জোর কদমে চলছে দেবী মূর্তি তৈরির কাজ। ব্যস্ত রয়েছেন অদ্বৈতাচার্যের বংশধরেরাও। তারপর আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি তা পুরাণ অনুসারে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণকে। তখন ভাগবত পুরাণে পাওয়া যায় যে কাত্যায়নী ব্রত করলে কৃষ্ণ হারিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যায়। আমাদের বাড়ির সব জ্যেষ্ঠা বধূরা তারা সবাই কাত্যায়নী ব্রত শুরু করেন, উপবাস করেন এবং সত্যি বাড়ির সবচেয়ে জ্যেষ্ঠা যিনি গৃহবধূ তিনি স্বপ্নে পান যে দিকনগরে আমাদের রাধারমণ দিঘিতে এক প্রথিত রয়েছে, আমাদের রাঘবেশ্বরের কাছে যে দিঘি সেখানে, এবং সেখান থেকে রাধারমণকে খুঁজে পাওয়া হয়, নিয়ে আসা হয়। তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্যায়নী পুজো শুরু। এই ঘটনাটা প্রায় 350 বছর আগেকার ঘটনা। সেইখান থেকে মা দুর্গার এক রূপ কাত্যায়নী, সেই হিসাবে আমাদের বাড়িতে পূজা শুরু।